নমস্কার সকল ভিউয়ার্স, তোমাদেরকে আজ শেখাবো অনুপাতের ম্যাথ। তোমাদের কি ধরনের ম্যাথ লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো ডাব্লিউবিসি টার্গেট করেছে, তারা পিএসসি ক্লার্ক টার্গেট করেছে, তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে, সাবস্ক্রাইব করে রেখেছে, অনেক ধন্যবাদ। তো দেখো আজকে একদম ইজি ভাবে তোমাদের শিখিয়ে দেবো কিভাবে অনুপাতের অঙ্কগুলো করবে। প্রথম অঙ্কটা দেখো, খেয়াল করো, যদি a:b = 2:3 এবং b:c = 4:5 হয়, তাহলে c:a কি হবে? তো এই ধরনের অঙ্ক একদম ইজি ভাবে আর করে ফেলতে পারো, একদম কোনো ঝামেলা ছাড়া। তো দেখো কিভাবে করবে সেটা। তো দেখো ফার্স্টে দেখে খেয়াল করবে, দেখো লাস্ট অব্দি সি অব্দি আছে আমাদের অঙ্কে, ঠিক আছে? তো এরকম পাতিয়ে নেবে a:b:c, জাস্ট পাতিয়ে নিলে অঙ্ক কমপ্লিট। দেখো a:b কত বলে 2 আর 3, তো a এর ঘরে 2 বসিয়ে দাও, b এর ঘরে 3 বসিয়ে দাও, আর এইদিকে লাস্ট ঘর কত 3, তাই এইখানটাও 3 বসিয়ে দাও, ঠিক আছে? এটা ট্রিক্স একটা, যেদিকে যেটা লাস্ট ঘর থাকবে তারপর সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। দেখো b:c কত হচ্ছে 4:5, তাহলে এখানে 4 বসিয়ে দাও, এখানটায় 5 বসিয়ে দাও। তো এখানে লাস্ট ঘর কত 4, তার মানে এইদিকে বসানোর ক্ষেত্রে আমাদের 4 বসাতে হবে। যদি কোনো কিছু অসুবিধা হয় তবু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। এবার এইগুলো জাস্ট গুণ করতে হয়, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, সবকটা মাঝখানে অনুপাত চিহ্ন এবার দিয়ে দাও। আমাকে বের করতে বলেছে কি c:a বের করতে বলেছে। তো c:a বের করতে বলেছে, c এর মান কত পেয়েছে? c এর মান এসছে আমাদের 15, আর এর মান কত? এর মান হচ্ছে 8, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি 15:8 আমাদের অ্যান্সার। এবার ইজি ভাবে অঙ্কগুলো করে নেওয়া যায়। একটা রয়েছে, সেই ম্যাথটা দেখো, যদি x এর 10% y এর 20% সমান হয়, তাহলে x:y কত হবে? তো x এর কি বলেছে 10%, তো এর বলতে সাধারণত গুণকেই আইডেন্টি করা হয়ে থাকে। তো x তাহলে গুণ 10%, বলতে নিচে কত লিখবো 100 লিখবো, আর y এর 20% সমান, তাই সমান সমান চিহ্নটা দেওয়া হয়েছে। y গুণ 20/100, তো এই 100 কেটে গেল, এই উপরে 0 এই 0 কেটে গেল, তার মানে কি থাকলো? তার মানে পড়ে থাকলো এখানে 1x পড়ে থাকলো, আর এখানে কি পড়ে থাকলো 2y পড়ে থাকলো। তার মানে x এর মান কত? x এর মান 2, y এর মান কত 1। আমাকে x:y বের করতে বলেছে, মানে x এর মান কত পেয়ে গেলাম? x এর মান পেয়ে গেলাম আমরা 2, আর y এর মান পেয়ে গেলাম 1। এটাকে জাস্ট অনুপাত করতে বলেছে, তাহলে x:y = 2:1। ঠিক আছে, আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি তোমাদের এই ম্যাথটি। তো পরের যে ম্যাথটি সেটা দেখা যাক। পরের যে ম্যাথটি হচ্ছে, যদি a:b = 7:9 এবং b:c = 3:5 হয়, তাহলে a:b:c কত? এটা আমি এক্সাম্পল 1 শিখিয়েছিলাম, সেইভাবেই প্রসেস ভাবে জাস্ট তিনটাই বের করতে বলেছে। ওটার ক্ষেত্রে c:1 বের করতে বলেছিল, এটা a:b:c তিনটাই বের করতে বলেছে। তো জাস্ট আমরা তাহলে a:b:c পাতিয়ে নিই, ঠিক আছে? তো a:b মানে কত বলেছে 7 9, তো এদিকে লাস্ট ঘর 9, তার মানে আমি এখানে 9 বসিয়ে দেবো। আর b:c = 3:5, তাহলে এখানে 3 আর এখানে 5 বসিয়ে দেবো। এদিকে লাস্ট ঘর 3, তাই এদিকে ফাঁকা ঘরটায় 3 বসিয়ে দেবো। তারপর এগুলোকে কি বলেছে, এগুলোকে গুণ করতে হয়। তো 3 7 কত হয়? 3 7 হয়ে যায় 21, ও 3 নং হয়ে যায় 27, আর 5 নং হয়ে যায় 45। ঠিক আছে, আমাকে বলেছে a:b:c তিনটাই বের করে দাও। তো তিনটে অনুপাত করে দাও, তাহলে 21:27:45। এবার দেখতে হবে কোনো ঘরে নামতা গুণে এটা ছোট করা যায় নাকি। 3 ঘরে নামতা গুণে ছোট করা যায়, 3 7 21, 3 নং 27, 3 15 45, তাহলে অ্যান্সার আমার 7:9:15। ঠিক আছে, আশা করি এই ভিডিওটি তোমার কাছে হেল্পফুল হবে। পুরো শেষ অবধি দেখতে লাগো, প্রত্যেকটা ম্যাথই তোমাদের কাজে লাগবে। আর এইভাবে তোমরা কিন্তু চঞ্চল ঘোষ অথবা আগরওয়ালা বই দেবে, এই মধ্যে অঙ্কগুলো আছে, তোমরা সলভ করে নিতে পারো এইভাবে ইজি ভাবে। ঠিক আছে, কারণ বইতে একটু অন্য টাইপের করা থাকে, একটু আমাদের শিখতে অসুবিধা হয়। আশা করি এটা তোমাদের হেল্পফুল হবে, আশা করি। দেখো বোঝার সুবিধার্থে তোমাদের সামনে আর একটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলটা তোমরা করতেও পারো, অথবা আমি তোমাদের করে দিয়েছি, এটাই বেশি বেটার হবে, কারণ প্রথম শিখছো যারা তাদের কাছে অনেক সুবিধা হবে। তো এখানেও দেখো তিনটে দিয়েছে ABC, তাহলে আমার সাথে করতে লাগবে, দেখো শিখে যাবে a:b:c ফার্স্টে লিখে নিলাম। তো লিখে নেওয়ার পর যেটা বলছে এ বির মান কত? এর বির মান 5, আর এর মান কত 7 রয়েছে। তো এই ঘরে লাস্ট ঘর 7, তাহলে এখানে সিতে আমি 7 লিখে দেবো। আর b:c কত হচ্ছে 6 11, তাহলে b এর ঘরে 6, c এর ঘরে 11। তো এদিকে লাস্ট ঘর কত 6, তাই এখানে 6 লিখে দেবো। এগুলো কি করতে বললাম? গুণ করতে হয়। 5 6 30, 6 7 42, 7 11 77। এবার তিনটেই কি করতে বলেছে? অনুপাত করতে বলেছে, তাহলে 30:42:77। এটা ছোটটা তোমরা করবে, আশা করি পারবে করতে। ঠিক আছে, তো এটাই এইভাবে করবে, ছোট করবে, ছোট করলে অ্যান্সার আসবে। দেবে কোনো ঘরের নামটা কোনো যদি ছোট করা যায় তো করবে, না হলে এটাই অ্যান্সার থাকবে। ঠিক আছে, তো তোমরা ট্রাই করো বাড়িতে।
লাস্ট যে ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ ও অনেক পরীক্ষায় বারবার কিন্তু এই ম্যাথটি এসেছে। a সমান সমান 1/3b এবং b সমান সমান 1/2c, তাহলে a is to b is to c কি হবে? ঠিক আছে, এই ম্যাথটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাস্ট যারা শিখে গেছো তারা কিন্তু এই ম্যাথটা একদম সোজাভাবে করে ফেলতে পারবে। দেখো কি করতে হয়, এই যে রয়েছে কোনাকুনি গুণ করতে আমরা জানি, তাহলে কি হয়, কোনাকুনি গুণ করলে এটা কি হয়ে যায়, 3a হয়ে যায়, আর এটা কি হয়ে যায়, 1b হয়ে যায়। আমার এই প্রথম কাজটা করা কমপ্লিট, 3a সমান সমান 1b। ঠিক আছে, এবার এই কাজটা করে নি কমপ্লিট। তো b তাহলে কোনাকুনি গুণ করলে কি হয়, 2b আর কি হয়ে যাবে, 1c। ঠিক আছে, তার মানে আমাদের কি, তার মানে এখানটা এলো এর মান কত, 1, এর মান 1, আমি এস টু বি করে নিই তোমার সুবিধা হবে। তাহলে আমরা এর মান কত পাচ্ছি, তার মানে এর মান পাচ্ছি কত, 1, আর বি এর মান কত পাচ্ছি, তার মানে 3। আর এই ক্ষেত্রে দেখো, তার মানে এখানে বি এর মান কত, বি এর মান এখানে বি টু সি করলে বি এর মান এখানে কত, 1, আর হচ্ছে সি এর মান কত, 2। দেখো সাধারণ সে আগের এই প্রথম অঙ্কের মতো হয়ে গেল। এবার জাস্ট তোমরা পাতিয়ে নাও, এ ইস টু বি ইস টু সি লিখে নাও। তাহলে এ বি কত, এ বি 1 আর 3, এদিকে লাস্ট ঘর 3, তাই এখানটায় 3 বসিয়ে দাও। বি ইস টু সি সমস্যা কত, 1 আর 2, এখানে 1 বসিয়ে দাও, এখানটায় 1, এখানটায় 2, তাই এদিকে লাস্ট ঘর 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও। এবার কি করতে হয় বলেছি, গুণ করতে হয়। তো এবার গুণ করে দাও, 1 1 গুণ করলে 1, 3 একে 3, আর কত, 3 দুগুণে 6, তাহলে আমার অ্যান্সার কত, 1:3:6, A:B:C এর অ্যান্সার। আশা করি ভিডিও তোমার কাছে হেল্পফুল হয়েছে। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করতে একদম ভুলবে না। আর কেমন ধরনের তোমার ম্যাথ লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, নতুন একটি টিউটোরিয়ালে আবার দেখা হবে।